দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছি। সপ্তাহের শেষ কর্মদিবসে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক ও বিশ্লেষক কামরান রেজা চৌধুরী এবং অনলাইনে দুজন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনুভা শেলী। শেলী আপা, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয়, এই সপ্তাহের একটা বড় খবর হচ্ছে ভ্যাট। প্রায় 100টি পণ্যের উপরে ভ্যাট নতুন করে আরোপ করা হয়েছে এবং আজকের খবর হচ্ছে এর মধ্যে হোটেল রেস্টুরেন্টের উপরে যে 15% ভ্যাট আরোপ করা হয়েছিল সেখান থেকে সরকার বোধহয় সরে আসছে, আগের মধ্যে 5% হবে। আর মোবাইল ফোনে কথা বলার খরচ অনেক বেড়ে যাবে এরকম কথা বলা হচ্ছিল, সেখান থেকে হয়তো এনবিআর সরে আসবে। আপনার কাছে দুইটা প্রশ্ন, যে অর্থ বছরের মাঝখানে গিয়ে এরকম ভ্যাট আরোপ করা এটা কতটা যৌক্তিক, আর এখন এই যে একটা সরকার সিদ্ধান্ত নিয়ে আবার সেখান থেকে সরে আসা কি মিন করে আসলে? আসলে আমরা যেটা দেখেছি, ভ্যাট আসলে যাদের উপর প্রযোজ্য হয় তারা মোস্টলি যারা ইউজার আর কনজামশন যারা করছে প্রোডাক্ট আর সার্ভিস, এবং আমাদের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মেজরিটি অফ দ্য পিপল যারা আমরা কোনো পণ্য কিংবা এই যে রেস্টুরেন্ট স্পেসিফিকলি যদি বলি, অ্যাকচুয়ালি হাই এন্ড রেস্টুরেন্টে যাওয়ার পার্সেন্টেজ খুবই কম, এবং লোকাল রেস্তোরাঁ যেগুলো ওগুলাতেই আসলে সেলসটা বেশি হয় এবং ক্রেতারা বেশি যেতে চায়। আপনারা দেখবেন হয়তো আমাদের শ্রমিক মজুর, দিন মজুররা, রিক্সা যারা যারা বাস ড্রাইভার, তারা কিন্তু এরকম রাস্তার পাশের সাইডেই বসে খায় কিংবা এরকম লোকাল রেস্তোরাঁতেই খায়, আমাদের ট্রেন স্টেশন হোক যেখানেই হোক। সো ওখানে কিন্তু বেশি মেজরিটিতে থাকে। এখন ওদের জন্য যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল এবং একটা এসিয়ালা গুলশানের মতন রেস্টুরেন্টে যেখানে এসে একটা 5 স্টারের যে ভ্যাট অ্যাপ্লিকেবল যদি সমান হয়, আসলে তাদের পারচেজিং পাওয়ারটাই কমে যাবে। যেটা আগে তারা 100 টাকা দিয়ে এক প্লেট ভাত খেতে পারতো, তখন এখন সেটা হয়তো পারবে না। এবং এই কারণেই তারা আসলে রিকোয়েস্ট করেছে, আবেদন করেছে যেন এটাকে একটু রিভাইজ করার যদি পসিবল হয়। এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, তারা বলেছেন চিন্তা করবেন যে এটাকে কিছুভাবে রিডিউস করা যায় নাকি। কারণ আসলে মেজরিটি মানুষই আমাদের সাধারণ জনগণ, যাদের আসলে এত ইনকামও নাই, যারা আসলে 2 বেলা ভাত খাওয়ার জন্যই সারাদিন এত কষ্ট করে, তাদের উপরে এই চাপটা বেশি আসবে। কিন্তু আপনার কি মনে হয় যে যেই সিদ্ধান্তটি সরকার নিয়েছে, বা এটি রিভাইজ হোক বা না হোক, তাতে আপনি যেই জনগোষ্ঠীর কথা বললেন যারা মেজরিটি সাধারণ হোটেল রেস্টুরেন্টে খায়, সেখানে কি আসলে এটা মানে প্রভাব ফেলবে? আগে তো সবসময় একটা ভ্যাট ছিল, হ্যাঁ, কিন্তু অনেক সময় আমরা অনেকে বলি, আমরাও দেখি যে অনেকে বলি যে আচ্ছা ভ্যাটটা কেটে রাখবো না, তাহলে একটু ডিসকাউন্ট দিয়ে দিব। আমরা আচ্ছা। অনেক সময় বিলও নেই না, হ্যাঁ, 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 হ্যাঁ। এই কারণে যে ভ্যাটটা যেন অ্যাড না হয়। এই জন্য অনেক রেস্টুরেন্ট কিন্তু আপনাকে বিলের সাথে রিসিট দেয় না এই কারণে। আহ, এবং এটাতে দেখা যাচ্ছে যে এরকম বেড়ে যায়, এবং কনজিউমার যারা আমাদের সাধারণ মানুষ যারা যখন খেতে যাবে এবং তারাও তখন এটা থেকে বার হতে যাবে, দেখা গেল অনেকে ভ্যাট দেওয়ার চেয়ে ভ্যাট ফাঁকি দেওয়ার আচ্ছা। পার্সেন্টেজটা আরো বেশি বেড়ে যাবে। সো এটাতে আসলে কতটুকু সরকারের খাতে টাকাটা যাবে ওই সেক্টর থেকে, এটা অ্যাকচুয়ালি বিবেচনা করার অবশ্যই একটা বিষয়। এবং আমার মনে হচ্ছে আরেকটু সময় নিয়ে এটাকে একটু ইকোনমিক অ্যানালিসিস করে, যেই কারণটা দেখাচ্ছে যে আমাদের জিডিপি রেট খুবই কম, এবং এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এখন ভ্যাটটা 15% ইউনিফর্ম করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু না, অনেক দেশেই এটা হয়। হাঙ্গারিতে যেরকম সবচেয়ে বেশি হচ্ছে 27%। আচ্ছা। এবং আমরা জানি এটা কিন্তু নর্মাল ট্যাক্স নাই, ইনকাম ট্যাক্সের উপরে যদি বাড়ায় দেন ইট মেক্স সেন্স যে আমার ইনকাম যত বাড়বে আমার ট্যাক্স তত বাড়বে। ভ্যাটটা তো হচ্ছে ভ্যালু অ্যাডেড। সো ভ্যালু অ্যাডেড যখন সাধারণ খাবার, বাজার, জামা কাপড়, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি বেসিক ডেইলি নেসেসিটি, এগুলোর উপর যখন পড়ে যায়, তখন আমাদের সাধারণ মানুষরাই উপরে চাপটা আসবে। এবং যেটা বললাম, যেটা হবে যে সবাই এখন ভ্যাট ফাঁকি দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করবে। দোকানদার চাবে তার সেলটা বাড়াতে যেন মানুষ কিনে, এবং যেহেতু তাদের ইনকাম বাড়ছে না, আমাদের এখানে আমাদের কারো ইনকাম বাড়ছে না, ইনকাম কিন্তু সেম রয়ে যাচ্ছে। সো তাদের হয়তো তখন আবার অ্যাডজাস্ট করতে হবে, এক বেলা খাবে আরেক বেলা খাবে না। সো এই টাইপের জিনিস কিন্তু এখন আরো বেশি মানুষের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করবে ধারণা করেই তারা এই রিকোয়েস্টটা করেছেন। এবং যেই কারণে এখন এনবিআর বলেছে যে তারা এটা বিবেচনা করে জানাবেন, স্পেশালি ইন টার্মস অফ এই রেস্টুরেন্ট এবং ফুড বিজনেস যেটা। এটা তো শুধু ধরেন রেস্টুরেন্ট ফুড, কিন্তু এর বাইরে অন্যান্য যে কমোডিটিস, সেখানেও কিন্তু এই বাড়ানোর একটা প্রস্তাব আছে বা সিদ্ধান্ত আছে, সেখানে কি হবে?
একই জিনিস যেরকম আমি বললাম যে এখন আমার রেস্টুরেন্টে তো আমি খাওয়াটা বানাতে জন্য আমার বাজার করতে হবে। আমি বাজার থেকে চাল কিনবো, ডাল কিনবো, ওগুলোর উপরেও যদি আমাকে এখন যেটা বললাম, আমি যদি এখন কাঁচা বাজার থেকে কিনি, কাঁচা বাজারে কিন্তু আমরা কখনো ভ্যাট আমরা দেই না, দেওয়া হয় না, আমরা দামাদামি করি। তো রাইট। এই দিকে কিন্তু ওরা কিভাবে এই এই পোর্শনের যে চাঙ্কটা, এটা কিভাবে আমার সরকারের খাদে নিয়ে আসতে পারবে, যে কারণটা দেখিয়ে তারা এই পুরাটা বাড়িয়েছে, এটাও কিন্তু আসলে একটু আমাদের সাধারণ মানুষের জানার একটা নৈতিক অধিকার আছে, এবং এটাকেও আসলে ক্লিয়ার করা উচিত যে যার যখন কাঁচা বাজার থেকে আমরা কিনছি, যেখানে আমরা জানি যে এখানে কোনো রকমের ভ্যাট রিসিট, মানি রিসিট কিছুই দেওয়া হয় না, ওখান থেকেই বাজার করে রেস্টুরেন্টে খাওয়াগুলো দেওয়া হয়, ওখানেও বাড়লে এখানেও এফেক্ট আসবে। আচ্ছা। সো এই জিনিসগুলাকে আসলে একটা চেইন ইফেক্টের মতন, তো একটাকে ধরে খালি টানলে হবে না, অ্যাকচুয়ালি পুরো রুট কজে যেতে হবে। যদি ওখান থেকে আমাকে আমাকে ভ্যাট দিতে না দেওয়া হয়, এবং আমার যদি ইনকামটা ওইভাবে আমার না বাড়ে, আমার খরচটা বাড়লে, তখন যেটা বললাম যে সাধারণ মানুষ যাদের ইনকাম খুবই লিমিটেড, এবং দিনমজুর যারা খুবই চাপের মধ্যে যারা এরকম করছে, কারণ আমরা দেখছি, সবাই দেখছি যে আসলে আমাদের বাজার সবসময় বেড়ে যাচ্ছে, সামনে রোজাও আসছে, এবং আমরা জানি রোজার মাসে দ্রব্যমূল্যর এসেনশিয়াল গুডস এগুলার সব সময় দাম বাড়ে, এবং তার আগেই যদি এখন আরো বেড়ে যায়, আমি জানি না আসলে আমাদের খুবই একটা বিশাল বড় একটা ক্রাইসিসের মাধ্যমে আমরা পড়ে যাব, স্পেশালি যদি আমাদের আরো আরো অনেক কিছুর সমস্যার মুখোমুখি হব আমরা যদি আমাদের সাধারণ মানুষদের পেটে দুই বেলা ভাত খাওয়া ইনশিওর করতে না পারি, এবং তার মধ্যে এত বাধা আসে, এবং তাদের রাইট। ইনকামের আমরা যদি আলাদা কোনো সোর্স না দিই, অ্যাটলিস্ট সাবসিডাইজ করার কথা বলা উচিত, ভ্যাট রিবেটের কথা বলা উচিত, কিন্তু এরকম কোনো কিছুই এখন পর্যন্ত আমরা শুনিনি। রাইট। জি, বেশ তাসনুভা শেলী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের